আসসালামু আলাইকুম। কুরআনের ধারাবাহিক আলোচনায় আবারও স্বাগতম। আজকে আমরা সূরা বাকারার এমন একটা আয়াত নিয়ে কথা বলবো, ৪১ নম্বর আয়াত, যেখানে আল্লাহ এক আয়াতেই আমাদের জন্য ৪টি জবরদস্ত নির্দেশ দিয়েছেন। চলুন গভীরে যাওয়া যাক। এই হচ্ছে সেই আয়াত, আল্লাহর সরাসরি কথা। যদিও এই আয়াতটা প্রাথমিকভাবে বনি ইসরায়েলের আলেমদের উদ্দেশ্য করে বলা হয়েছিল, কিন্তু এর শিক্ষাগুলো দেখুন আজও আমাদের সবার জন্য কতটা প্রাসঙ্গিক। চলেন প্রথম নির্দেশটা দিয়ে শুরু করি। আয়াতের শুরুতেই যে নির্দেশটা আসছে সেটা হলো ঈমান আনার বা বিশ্বাস করার আহ্বান। কিন্তু এটা কি শুধু একটা সাধারণ বিশ্বাস? না, আল্লাহ বলছেন এই বিশ্বাস আগের সত্যকেও সত্যায়ন করে। এর মানে কি বলুন তো? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন, কোরআন কিন্তু নিজেকে একদম নতুন বা আলাদা কোনো বই হিসেবে দাবি করছে না, বরং এটা বলছে আমি এসেছি আগের আসমানি কিতাবগুলো যেমন তওরাত বা ইঞ্জিল, সেগুলোর আসল শিক্ষাকে কনফার্ম করতে। অর্থাৎ আল্লাহর পাঠানোর সব বার্তার মূল কথা কিন্তু একটাই, তৌহিদ। কোরআন হলো সেই একই বার্তার ফাইনাল চ্যাপ্টার বলা যেতে পারে। বিশ্বাস করার কথা বলার ঠিক পরেই আসছে একটা সিরিয়াস ওয়ার্নিং। এটাই হলো দ্বিতীয় নির্দেশ। আর এখানে শুধু অস্বীকার করো না বলা হয়নি, বরং এর থেকেও স্পেসিফিক একটা কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন তোমরাই এর প্রথম অস্বীকারী হইও না। খেয়াল করেছেন? শুধু অস্বীকারী না, প্রথম অস্বীকারী। এই একটা শব্দই কিন্তু অনেক বড় একটা দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে তাদের যাদের কাছে আগে থেকেই আল্লাহর কিতাবের জ্ঞান ছিল। এখন প্রশ্ন আসতেই পারে, প্রথম হওয়াটা এত বড় সমস্যা কেন? কারণটা খুব সিম্পল কিন্তু গভীর। যে সবার আগে কোনো সত্যকে অস্বীকার করে, সে আসলে অন্যদের জন্য একটা ভুল রাস্তা খুলে দেয়। মানে সে একটা ট্রেন্ড সেট করে দেয়। তার দেখা দেখি আরও ১০ জন হয়তো একই ভুলটা করে। এটা শুধু নিজের অবিশ্বাসের দায় না, বরং অন্যদের অবিশ্বাসের কারণ হওয়ার মতো একটা বিরাট বোঝা। এরপর আসছে ৩ নম্বর নির্দেশ। এখানে আল্লাহর বাণীকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এর অর্থটা কিন্তু অনেক ব্যাপক। এখানে একটা তুলনা করা হচ্ছে, খেয়াল করুন। একদিকে আছে আল্লাহর আয়াত, যা আমাদের চিরকালের পথ দেখায়, আর অন্যদিকে দুনিয়ার সামান্য লাভ, টাকা পয়সা, ক্ষমতা, সম্মান। আল্লাহর কথাকে বদলে দিয়ে বা লুকিয়ে রেখে এসব যাই অর্জন করা হোক না কেন, আল্লাহর চোখে সেটার দাম একদমই তুচ্ছ। সো মেসেজটা একদম ক্লিয়ার। অনন্তকালের সত্যের বদলে এই ক্ষণিকের দুনিয়ার কিছু পাওয়া, এটা আসলে সবচেয়ে বড় লসের ডিল। আল্লাহর হেদায়েতের কাছে দুনিয়ার সব কিছুই এক কথায় কিছুই না। আচ্ছা, এবার আমরা আয়াতের একদম শেষে এবং আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এটাই চতুর্থ নির্দেশ, যা কিনা আগের তিনটার মূল ভিত্তি। এখানেই আসছে তাকওয়ার কনসেপ্টটা। তাকওয়া মানে কিন্তু শুধু ভয় পাওয়া না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো একটা গভীর আল্লাহ সচেতনতা। এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ সবসময় এটা মাথায় রাখে যে আল্লাহ তাকে দেখছেন, এবং সে মন থেকে চেষ্টা করে এমন কোনো কাজ না করতে যা আল্লাহকে অসন্তুষ্ট করবে। আর এবার দেখুন কিভাবে সব কিছু মিলে যাচ্ছে। এই শেষ নির্দেশটাই হলো আসল শেকড়। যার মনে সত্যি সত্যি তাকওয়া আছে, সে তো এমনিতেই আল্লাহর কিতাবে বিশ্বাস আনবে, তাই না? সে তো কখনো সত্যকে জেনেও সবার আগে অস্বীকার করার সাহসই করবে না। আর দুনিয়ার সামান্য কিছুর জন্য আল্লাহর আয়াতকে বিকিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। মানে প্রথম তিনটা নির্দেশ আসলে এই তাকওয়ারই ফল। তো এই ৪টি নির্দেশকে যদি আমরা একসাথে দেখি, তাহলে কি মেসেজটা পাই? আমরা আসলে জীবনটাকে সাজানোর জন্য একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক পেয়ে যাই। পুরো বিষয়টা তাহলে কি দাঁড়ালো? ১. সত্যকে বিশ্বাস করো। ২. সত্যকে অস্বীকার করার মতো বাজে উদাহরণ তৈরি করো না। ৩. দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে সত্যের সাথে আপোস করো না। আর ৪, এবং সবচেয়ে জরুরি, সবসময় আল্লাহকে নিয়ে সচেতন থাকো। কারণ এই তাকওয়াই কিন্তু বাকি সব কিছুকে ঠিকঠাক রাখবে। শেষ করার আগে প্রশ্নটা আমাদের নিজেদের জন্য। আজ থেকে ১৪০০ বছর আগে দেওয়া এই নির্দেশগুলো আমাদের আজকের জীবনে কতটা প্রভাব ফেলে? আমাদের বিশ্বাস কি এতটাই মজবুত? আমরা কি জেনে বুঝে সত্যকে এড়িয়ে যাই? আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিদিনের জীবনে তাকওয়ার ছাপ কতটুকু? এই উত্তরগুলো কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।